হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে রয়েছে এমন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলোতে প্রায়শই লক্ষ্য করি ছাত্রছাত্রীরা একটা কমন মিস্টেক করে থাকে। তো চলো দেখে নেওয়া যাক সেই বাক্যগুলো কোনগুলো যেগুলোতে ছাত্রছাত্রীরা একটা ভুল করে থাকে, যেটা প্রায়শই দেখা যায়। তো যদি এই রকম ভুল তোমরাও করে থাকো তাহলে আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য। তো চলো দেখে নাও তোমরা এরকম ভুল করে থাকো কিনা। যদি না করে থাকো দেন অফকোর্স অ্যাভয়েড দ্য ভিডিও। তো 1 নম্বর বাক্যে কী বলা হচ্ছে? দ্য স্টুডেন্টস শুড বি ওবিডিয়েন্ট টু দেয়ার টিচার্স। এর মানে কি? ছাত্রছাত্রীদের উচিত তাদের শিক্ষক শিক্ষিকার প্রতি ওবিডিয়েন্ট হওয়া, অর্থাৎ অনুগত কিংবা আজ্ঞাবহ হওয়া। তার মানে আমি বলতে চাইছি সকল ছাত্রছাত্রীর উচিত তাদের শিক্ষক শিক্ষিকার প্রতি অনুগত হওয়া। সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাইছি। আমরা ইংরেজিতে কমন নাউন বলে একটা আছে, জানি হ্যাঁ কি না? কমন নাউন কাকে বলে? যেখানে একটা শব্দের দ্বারা পুরো জাতিটাকে বোঝাবো। যেমন কখনো কাউ বললে গরু জাতিটাকে বোঝাতে পারি, কখনো টাইগার বললে পুরো বাঘ জাতিটাকে বোঝাতে পারি, বার্ড বললে পুরো পাখি জাতিটাকে বোঝাতে পারি, কিংবা লায়ন বললে পুরো সিংহ জাতিটাকে বোঝাতে পারি, টিচার বললে পুরো শিক্ষক শিক্ষিকা জাতিটাকে বোঝাতে পারি, মাদার বললে মাতৃজাতিকে বোঝাতে পারি। তো এরকমই কোনো কমন নাউন যখন আমরা বাক্যে ব্যবহার করব এবং পুরো জাতিটাকে বোঝাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই কমন নাউনের আগে দা রাখবো, তবে সেই নাউন কিন্তু অলওয়েজ সিঙ্গুলার থাকবে। তাহলে এখানে যদি বলতে চাই যে সকল ছাত্রছাত্রীর উচিত শিক্ষক শিক্ষিকার প্রতি অনুগত হওয়া, তাহলে সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যদি বলতেই হয় তাহলে আমি দা তো রাখবো, কিন্তু স্টুডেন্টের সাথে এস রাখবো না। অপরদিকে এই জাতিকে বোঝাতে চাইলে, পুরো সম্পূর্ণ জাতিকে যদি বোঝাতে চাই, আমি দা নাও রাখতে পারি, তবে সেই কমন নাউনকে তখন তোমাকে প্লুরাল করতে হবে, অর্থাৎ স্টুডেন্টস করতে হবে। এখানে আমি দুটো করতে পারি, দা স্টুডেন্ট রাখতে পারি, এসকে তুলে দিতে পারি, আবার দাকে তুলে স্টুডেন্ট শব্দটা রাখতে পারি, কিন্তু এখানে একটাই থাকবে, যেটা হলো দা থাকবে না, শুধুমাত্র স্টুডেন্টস থাকবে। কেন বলি? এই যে দেয়ার শব্দটি আছে দেখতে পাচ্ছ, স্টুডেন্টস শুড বি ওবিডিয়েন্ট টু দেয়ার টিচার্স। এখানে যেহেতু দেয়ার আছে, প্লুরাল করা হয়েছে, তাই এখানে স্টুডেন্টস থাকবে। আমি দা রাখবো, এসকে তুলে দেব, তবে এখানে তখন থাকতে হতো দেয়ার না হয়ে হিজ থাকতে হতো। যেহেতু প্লুরাল আছে তাহলে আমি প্লুরাল সেন্সে যাচ্ছি। তাহলে কি বুঝলে? একটা কমন নাউনকে যখন আমরা পুরো সর্বতভাবে বোঝাতে চাইব, সেক্ষেত্রে সেই কমন নাউন সিঙ্গুলার থাকবে এবং তার পূর্বে দা থাকবে। আর যদি দা না রাখো তাহলে সেই কমন নাউনকে তোমরা প্লুরাল করবে। আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন কী আছে? আফটার ডিনার আই গো টু দ্য বেড। ডিনার করার পরে আমি বিছানায় চলে যাই। এখানেও ঠিক আর্টিকেল থেকেই ভুলটা আছে। এই যে দেখতে পাচ্ছ, বেড শব্দের আগে দা, এই দা না থাকবে না। কেন থাকবে না? আমরা প্রায়শই বলে থাকি আফটার ডিনার আই গো টু বেড। আমরা প্রায়শই বলে থাকি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। স্কুলের আগে কখনো আ কিংবা অ্যান কিংবা দা বসানো হয়েছে কি দেখেছো এই বাক্যটিতে? আই গো টু স্কুল। তাহলে কি বুঝতে পারছো? এরকমই কোনো নাউনকে দেখতে পাবে, যে নাউন হলো একটা প্লেসকে বোঝাবে কিংবা একটা বিল্ডিংকে বোঝাবে। কি বললাম? একটা প্লেস কিংবা বিল্ডিংকে। এই বেড শব্দটি একটি বিল্ডিং নয়, একটা প্লেস বা স্থানকে বোঝাচ্ছে। আমরা এরকমই কোনো শব্দ যা বিল্ডিং কিংবা প্লেসকে বোঝাবে, যেমন আমি এক্সাম্পল স্বরূপ ধরতে পারি স্কুল কিংবা বেড কিংবা টেম্পল অর্থাৎ মন্দির, মস্ক অর্থাৎ মসজিদ, কলেজ অর্থাৎ মহাবিদ্যালয় ইত্যাদি। এরকমই কোনো শব্দ যা কি বললাম একটা বিল্ডিং কিংবা একটা প্লেসকে বোঝাবে, অথচ এই শব্দটি পার্টিকুলার কোনো বিল্ডিং বা প্লেসকে বোঝাবে না। কখন না? যখন এই শব্দটিকে শুধুমাত্র আমরা ব্যবহার করব একটা পারপাস বা উদ্দেশ্য অর্থে। যদি কোনো পার্টিকুলার বিল্ডিং বা প্লেসকে না বুঝিয়ে সেখানে তার উদ্দেশ্যটাকে বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা কোনো আর্টিকেল তার পূর্বে বসাবে না। এখানে বাক্যটাতে কি বুঝতে পারছো? আফটার ডিনার আই গো টু বেড, দা কেন হবে না? কারণ বিছানায় যাওয়া হচ্ছে, উদ্দেশ্যটা কি? পার্টিকুলার সেই বেডকে বোঝানো হচ্ছে না, উদ্দেশ্যটা হচ্ছে স্লিপ। আমি যদি বলি আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি কেন এই স্কুল শব্দের পূর্বে কোনো আর্টিকেল বসালাম না? কারণটা হলো এখানে পার্টিকুলার স্কুলটাকে বোঝানো হচ্ছে না। আমার উদ্দেশ্যটা হচ্ছে এখানে যাওয়াটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে সেখানে যাওয়া হচ্ছে লেসন, পাঠ নিতে যাওয়া বা এডুকেশন, শিক্ষা নিতে যাওয়া। তাহলে পার্টিকুলার স্কুলকে বোঝাচ্ছি না, তাই তার পূর্বে কোনো আর্টিকেল থাকছে না। আমি আবার অপরদিকে বলতে পারি যে আই গো
টু টেম্পল, আমি মন্দিরে যাই এভরি সানডে। কি দেখতে পাচ্ছ? আই গো টু টেম্পল এভরি সানডে, আমি প্রত্যেক রবিবার মন্দিরে যাই। উদ্দেশ্যটা কি? পার্টিকুলার কোনো টেম্পলকে বোঝাচ্ছি না, উদ্দেশ্যটা হলো আমার প্রেয়ার করতে যাওয়া, প্রার্থনার উদ্দেশ্যে আমি যাচ্ছি। তাই টেম্পল শব্দের আগে যদিও একটি বিল্ডিংকে বোঝাচ্ছে, তার পূর্বে কোনো আর্টিকেল নেওয়া হয়নি। তাহলে অবশ্যই কথাটা আরেকবার রিপিট করব, কোনো পার্টিকুলার এরকম বিল্ডিং বা প্লেসকে যদি না বুঝিয়ে সেই স্থানে যাওয়ার বা সেই বিল্ডিংয়ে যাওয়ার পারপাসটাকে মিন করে, সেক্ষেত্রে সেই বিল্ডিং বা প্লেসের আগে কোনো আর্টিকেল বসাবে না। আশা করি ক্লিয়ার হলো তোমাদের। তাহলে এখানে দা থাকবে না। নেক্সট চলো 3 নম্বর কি বলছে? নো বডি উইল নট কাম হেয়ার, এখানে কেউই আসবে না। এই বাক্যটাতে সামান্য ভুল। কি ভুল? এই যে দেখতে পাচ্ছ নট, এই নট থাকবে না। মনে রাখবে একটি বাক্যে যদি তোমরা এরকম নো বডি কিংবা নান কিংবা নো ওয়ান কিংবা নাথিং কিংবা নেভার, এরকম যদি কোনো শব্দ থাকে, নো বডি, নান, নো ওয়ান, নাথিং কিংবা নেভার, এই শব্দগুলো যদি বাক্যে থাকে, তাহলে আলাদা করে তোমরা যেন কখনো ভুল করে নট না বসাও। কারণটা কি? এই শব্দগুলো নান, নো ওয়ান, নাথিং কিংবা নেভার কিংবা নো বডি, এগুলো অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড, তাই ওই বাক্যে আর নট শব্দের প্রয়োজন হয় না। চলো নেক্সট কি বলছে? হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট লাইক হিজ সিস্টার, ব্র্যাকেটে বলা হচ্ছে কি ইজ বলে একটা বিভাব উজ্জ আছে। এর মানে কি? সে তার বোনের মতো বুদ্ধিমান। এই বাক্যে তোমরা একটু ভালো করে খেয়াল করবে, এখানে দেখো ইজ বলে একটা বিভাব আছে, যার সাবজেক্ট কি? হি। এখানে বলছি ইজ উজ্জ আছে, কিন্তু আছে তো, এই ইজের সাবজেক্ট কোনটা? হিজ সিস্টার। তাহলে বুঝতে পারছো একটি বাক্যে দুবার ভার্ব আছে, তাহলে দুটো বাক্যকে এক বাক্যে নিয়ে এসেছি, মানে সেই দুটো বাক্যকে এক বাক্যে যোগ করতে হলে আমাদের কাকে প্রয়োজন পড়ে? একটা কনজাংশনকে দরকার পড়ে, সংযোজক অব্যয়কে দরকার পড়ে, তাই তো? এখানে দেখো এই যে লাইক, এই শব্দটিকে বসানো হয়েছে, লাইক মানে আমরা জানি মতো, এই শব্দটিকে আমরা বসিয়েছি কনজাংশন ভেবে, কিন্তু তোমরা কি জানো এই লাইক শব্দটি কোনোদিন কনজাংশন হয়ই না। এর পার্ট অফ স্পিচ কি হয় জানো? এই লাইক শব্দটি হয়ে থাকে কি কি? কখনো ভার্বের কাজ করে, কখনো অ্যাডভার্বের কাজ করে, আবার কখনো অ্যাডজেক্টিভের কাজ করে, আবার কখনো নাউনের কাজ করে, কিন্তু কখনো প্রেপোজিশনের কাজ করে, কিন্তু কখনো কনজাংশনের কাজ করে না। ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রেপোজিশন এতগুলো পার্ট অফ স্পিচ আকারে কাজ করে এই লাইক শব্দটি, কিন্তু ওকে কখনো কনজাংশন আকারে ইউজ করা হয় না। কিন্তু এখানে তুমি ভুল করে কনজাংশন আকারে ইউজ করে ফেলেছো। তাহলে এখানে লাইক শব্দটি না হয়ে হওয়া উচিতটা কি? অ্যাজ। হবেটা কি তাহলে? হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ সিস্টার, কারণ এখানে একটা ভার্ব উজ্জ আছে। এই যে বাক্যটা লিখলাম, হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ সিস্টার, এই বাক্যটিকে একটা গ্রামাটিক্যালি পজিটিভ ডিগ্রি বলা হয় এবং অপরদিকে এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়। কয়েকটি এক্সাম্পল দিয়েছি, দেখো লাইক শব্দটিকে কীভাবে ব্যবহার করা যায়। যেমন দ্য বয় ইজ লাইক হিজ ফাদার, অর্থাৎ ছেলেটি তার বাবার মতো। এই লাইক শব্দটি এখানে প্রেপোজিশন আকারে কাজ করছে। এখানে তার বাবার সাথে তুলনা করা হয়েছে তো ঠিকই, কিন্তু পার্টিকুলার কোন দিক থেকে সেই বাবার সাথে ছেলেটির মিল আছে বলা হয়নি। সর্বতোভাবে ছেলেটির সাথে বাবার মিল আছে, তাই এখানে লাইক শব্দটি ইউজ করা হয়েছে প্রেপোজিশন আকারে। উল্টো দিকে দেখো, দ্য বয় ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ হিজ ফাদার, ছেলেটি ঠিক ততটাই সাহসী যেমনটা তার বাবা সাহসী। এখানে কেন তাহলে অ্যাজ রাখা হলো? এই জায়গাটাতে লাইক রাখতে পারতাম, কারণ রাখিনি হিজ ফাদার শব্দের পরে এখানে একটা ইজ উজ্জ আছে। দ্য বয় ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ হিজ ফাদার ইজ, ছেলেটি তার বাবার মতোই সাহসী। এখানে লাইক তুমি ইউজ করতে পারবে না, কারণ এখানে একটা দুটো বাক্যকে এক বাক্যে করা হয়েছে, তাই চাই কনজাংশন। প্রেপোজিশন রাখলে নিশ্চয়ই হবে না। নেক্সট কি বলছে? দ্য গার্ল লুকস লাইক হার মাদার, মেয়েটি তার মায়ের মতো দেখতে, মেয়েটি তার মায়ের মতো দেখতে। এখানে লাইক শব্দটিকে প্রেপোজিশন আকারে নেওয়া হয়েছে, তাই এখানে লাইক থাকছে, অ্যাজ থাকছে না। কিন্তু এখানে যদি বলতাম উল্টো দিকে যে দ্য গার্ল লুকস
অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার, এটা কিন্তু কারেক্ট। দ্য গার্ল লুকস অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার, কারণ এই মাদার শব্দের পরে এখন কিন্তু ইচ উজ্জ আছে, তাই এখানে এই অ্যাচের জায়গায় ভুল করে লাইক তুমি ব্যবহার করতে পারো না। নেক্সট বলছে কি, হি টক্স লাইক আ পলিটিশিয়ান, সে একজন রাজনীতিবিদের মতো কথা বলে। এখানেও লাইক শব্দটি একটি প্রেপোজিশন আকারে কাজ করছে, তাই এখানে অ্যাজ হবে না, লাইকই থাকছে। এখানে একটা জিনিস তোমাদের ক্লু দিতে পারি, যখনই দেখবে এরকম একটা অ্যাজ আছে তারপরে একটা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব আছে, তারপরে অবশ্যই যেন অ্যাজ থাকে। তারপরে যদি কোনো একটা ব্যক্তির সাথে তুলনা করা হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে লাইক না হয়ে অ্যাজ করবে, ভুল করে কখনো লাইক রাখবে না। চলো নেক্সট কি আছে, নেক্সট সেন্টেন্সটা কি আছে? নেক্সট সেন্টেন্স আছে হি ইজ ইল ফর 7 days, সে অসুস্থ 7 দিন ধরে। এখানে ভুলটা কোথায় আছে? অদ্ভুত ব্যাপার, এই ধরনের বাক্য তো লিখে থাকি 7 দিন ধরে অসুস্থ, হি ইজ ইল ফর 7 days, সে 4 দিন ধরে এখানে অনুপস্থিত, হি ইজ অ্যাবসেন্ট ফর 4 days। ভেরি কমন সেন্টেন্স, কোথায় আবার ভুল পেলেন আপনি স্যার? ভুল তো অবশ্যই আছে। ভুলটা এখানে কোথায় আছে? ভার্বে ভুল আছে। এখানে ইজ না হয়ে করতে হবে তোমাকে হ্যাজ বিন। এখানে মনে রাখবে, এরকম যদি কোনো সময়ের উল্লেখ থাকে, কোনো একটা কাজ এখনও অবধি চলছে, অতীতে শুরু হয়ে 7 দিন ধরে ভুগছে, 7 দিন ধরে সে অসুস্থ, এখনও কিন্তু সুস্থ হয়নি বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন করবে। কিন্তু এখানে কেন হ্যাজ বিন করলাম? যেহেতু সাবজেক্ট তোমার সিঙ্গুলার আছে, সিঙ্গুলার হলে আমরা জানি হ্যাজ হয়, প্লুরাল হলে হ্যাভ হয়, তাহলে অবশ্যই এখানে বুঝতে পারলে কেন আমি হ্যাজ বিন করলাম। নেক্সট কি আছে? হি ইজ আর্নিং 700 rupees মান্থলি, এর মানে কি? সে মাসে 700 টাকা করে উপার্জন করছে। আর্নিং, আর্ন মানে কি? উপার্জন করা। এখানে আবার ভুল কোথায়? মান্থলি কথাটি তো আমরা বলে থাকি মাসে 700 টাকা করে সে উপার্জন করছে, একেবারে কারেক্ট সেন্টেন্স। ভুল আবার কোথায় পেলেন স্যার? ভুল আছে এই যে মান্থলি শব্দটি দেখছো তোমরা, এই শব্দটিকে তোমরা ভেবেছো কি এটা একটা অ্যাডভার্ব, কিন্তু না, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা যদি বাক্যে ব্যবহার করি তাহলে তো একটা নাউন বা প্রোনাউন দরকার যাকে মডিফাই করাবে। কাকেই বা মডিফাই করানোর মতো শব্দ আছে বলো? নেই এখানে। তাই এখানে মান্থলি না হয়ে তোমাকে করতে হবে কি? তোমাকে করতে হবে আ মান্থ। বাক্যটা তাহলে কি দাঁড়াবে? হি ইজ আর্নিং 700 rupees আ মান্থ, এক মাসে অর্থাৎ মাসে সে 700 টাকা করে উপার্জন করছে। আমরা এই মান্থলি শব্দটিকে অ্যাডজেক্টিভ আকারে লিখতে পারি। এই একই অর্থসম্পন্ন বাক্য আমি লিখতে পারি মান্থলিকে অ্যাডজেক্টিভ আকারে। তখন কিভাবে লিখব? তখন লিখব হিজ মান্থলি ইনকাম ইজ 700 rupees। হিজ মান্থলি ইনকাম ইজ 700 rupees। এখানে এই মান্থলি অ্যাডজেক্টিভ আকারে ইউজ করা হয়েছে, যা কাকে মডিফাই করাচ্ছে? ইনকাম শব্দটিকে। ইনকাম শব্দটিকে মডিফাই করছে। এই ইনকাম শব্দটি একটি নাউন। হিজ মান্থলি ইনকাম ইজ 700 rupees। না হলে অপরদিকে লিখতে হবে হি ইজ আর্নিং 700 rupees আ মান্থ। কখনো ভুল করে মান্থলি লিখবে না। তো এখানেই শেষ করছি আজকের মতো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন অল দ্য বেস্ট। সকলে ভালো থাকো, সকলকে সাথে নিয়ে এগিয়ে চলো।